বাংলাদেশের একজন মহান নেতা বলেছিলেন যে, যখন কারো পতন হয়, তখন সে পদে, পদে ভুল করে। এটি আসলে যে কতটা বাস্তব, সেইটা আমরা এই বর্তমান সরকারকে দেখে বুঝতে পারি। কারণ কালকে গতকালকে ৭টার সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন। এখানে আমাদের এই কোটা আন্দোলন নিয়েও কিছু কথা ছিল তার। বিশেষ করে বেশি হাস্যকর লাগছে ভাই আমার কাছে যে, কিছুদিন আগে সে আরেকটা কথা বলছিল যে, তার বাড়ির পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। আমি এটা বুঝতে পারতেছি না যে তার বাড়ির পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, সেটা সে স্বীকারও করতেছে যে এই যে পিয়ন, এই পিয়ন যে এতদিন মানে ৪০০ কোটি টাকা তো আর ১-২ দিনে হয়ে যায় নাই। সে এই যে ৪০০ কোটি টাকা বানাইলো, এতদিন সে কি করছে? আপনি একটা দেশের প্রধানমন্ত্রী। আপনি যদি বলেন যে আমার বাড়ির পিয়ন এরকম ৪০০ কোটি টাকার মালিক, তাহলে আপনি এতদিন কি করছেন? আপনি তো তাইলে হয়তোবা আপনি তো এটা তো শুধু আপনার বাড়ির পিয়ন। আরও যে অন্যান্য কর্মকর্তারা রইছে। এখন বর্তমানেও তো তাদের যে পরিমাণ সম্পদ তারা মানে কি অবৈধ পথে যে উপার্জন করতেছে। আপনি যদি এর হিসাব না রাখতে পারেন, এগুলোর যদি আটকাইতে না পারেন তৎকালীন চলমান সময়ে, আপনি এখন দেখা গেল একজন ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, সে দেখা যাচ্ছে অনবরত আপনার হচ্ছে যে ঘুষ নিচ্ছে কিংবা বিভিন্ন অবৈধ পন্থায় উপার্জন করতেছে। এখন আপনি সে উপার্জন করতেছে, যখন সে রিটায়ার্ড হয়ে গেল তখন আপনি বললেন যে একে ধরা হইছে, এ এত কোটি টাকার মালিক, এর সম্পদ আমরা বাজেয়াপ্ত করতেছি। কিন্তু এইখানে একটা প্রশ্ন হইল, এই যে টাকাগুলো সে উপার্জন করতেছে, এগুলো তো অবৈধ পন্থায়। তার মানে সে এখন বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় হয়তোবা যেমন চাকরির ক্ষেত্রে কিংবা বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেকোনো জায়গায় সে যে দুর্নীতিগুলো করতেছে, এই যে সাফারটা, এই সাফারটা কে করবে? এ তো ভবিষ্যতে তো বাংলাদেশের জনগণই করবে। কিংবা আমরা যারা দেখতেছি, যেমন বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনি ধর অযোগ্য লোককে রাখা হবে কিংবা বিভিন্ন অবকাঠামো আপনার সেভাবে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হবে না। তার মানে কি আপনি বর্তমান সময়ে, আমরা এখন মনে করেন বর্তমান সময়ে সে উপার্জন করতেছে, 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 আপনি কোনো কিছু বলতেছেন না। তার মানে কি এতে তো আমার যতটুকু মনে হয় এতে তো আপনারও হয়তো অংশীদারি আছে। কারণ যতক্ষণ না আপনার স্বার্থে কেউ আঘাত না করছে ততক্ষণ আপনি মনে করেন তাকে আটকাবেন না। তাহলে আপনি যদি অপরাধ হওয়ার আগে কিংবা অপরাধ যখন চলতেছে তখন যদি সেটাকে আটকাইতে না পারেন, তাহলে ভবিষ্যতে যাই আপনি আটকায় বললেন যে এই এই এত কয়শো কোটি টাকার মালিক, এই টাকার মালিক, আমরা টাকা বাজেয়াপ্ত করতে, এইটা এইটা করার লাভ কি? এটা তো করে কোনো ফায়দা নাই। কারণ আপনি যদি বর্তমান সময়ে এখন দেখা গেল আপনি একটা মনে করেন একটা চেয়ার তৈরি করতেছেন, চেয়ারের পায়াগুলাতে আস্তে, আস্তে ঘুনে খাচ্ছে। কিন্তু আপনি সেই সময় খাওয়াটা ওই সময় আটকাইলেন না। ওই সময় মনে করেন আপনি কোনো ব্যবস্থা নিলেন না। আপনি যে সময় চেয়ারটা পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে, তখন আপনি বলতেছেন যে চেয়ারের পায়াগুলো সব ঘুনে খেয়ে গেছে, এখন আবার নতুন করে চেয়ারটা ভাঙো। তখন কি এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা কার হবে? কারণ আপনি তো আপনার নিজের পকেটের টাকা দিয়ে তো দেশের উন্নতি করতেছেন না, কিংবা আপনার পকেটের টাকা দিয়েও তো আপনি কোনো কাজ করবেন না। এগুলো তো সব জনগণের টাকাই। তো আপনি যদি জনগণের টাকা নিয়ে আপনার আপনারই আশেপাশে থাকা কর্মকর্তা, কর্মচারী কিংবা আপনি যাই বলেন আমলা এরা যদি এত পরিমাণে সম্পদ উপার্জন করতে পারে, তাহলে আপনি তো এতক্ষণ কি করতেছেন? আপনি তো তাহলে আমার আমার আমি একটা সাধারণ নিতান্ত একটা ছেলে। আমার কাছে তো মনে হয় না যে তাইলে আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য। কারণ একজন নেত্রী, শীর্ষ পর্যায়ের নেত্রী, আপনি যদি বলেন যে আমার পিয়ন এত কোটি টাকার মালিক, তাইলে এই যে ৪০০ কোটি টাকার মালিক সে হইল কি করে? আপনি এতদিন কি করছেন? এইটা একটা বিষয়। এখন মনে করেন এটা তো মনে করেন না, এখন তো মনে করেন আপনি বলতেছেন কিংবা ধরা খাচ্ছে, এটা হচ্ছে পরের বিষয়। তারপরে এই যে এখন বর্তমানে এই যে কোঠা আন্দোলন। আপনি দেখেন, আপনি যে বলতেছেন যে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে তাদেরকে এই সুযোগ সুবিধা দিয়ে থাকি। ঠিক আছে, আপনি মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, আমরাও তাদেরকে সম্মান করি। কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটাকে পাইছি। আমরা তো এটা সবসময় আমরা স্বীকার করে গেছি। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আহ আমি মনে করেন মুক্তিযোদ্ধা ছিলাম। কথার কথা। আমি ধরেন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি যুদ্ধ করছি। আমার ছেলে কিংবা আমি সেই সুযোগ সুবিধাটা নিছি। আমার নাতি-নাতি নিতেছে। আমার মেয়ে, সেই মেয়েটারও একটা ছেলের সাথে বিয়ে হইছে। সেই ছেলের একটা না মানে করেন সেই ঘরে একটা ছেলে কিংবা একটা মেয়ে হইছে। সে এই 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 সুবিধাটা নিয়ে সে চাকরি করতেছে। আর আমার সাথে মনে করেন ওই ছেলের সাথে যারা ছিল, যারা যোগ্য ছিল, ওর থেকে
রেজাল্ট ভালো ছিল, তারা কোটা সুবিধা না থাকার কারণে কোনো চাকরি পায় নাই। এই যেমন আমি একটা ইনসিডেন্ট আমার সাথে হইছে। আমার এক ফ্রেন্ড, ও মনে করেন সিটি কলেজে পড়তে চাইতো। আমাদের এখানে সিটি কলেজে পড়তে চাইতো। ওর মনে করেন ওর ও ওর যা রেজাল্ট ছিল তার থেকে 30 মার্ক, একেবারে 30 মার্ক কম পেয়ে মুক্তিযোদ্ধা কোঠায় সিটি কলেজে ওরই এক ফ্রেন্ড আপনার হচ্ছে মানে সিট পাইছে, কিন্তু ও সিট পায় নাই। তাইলে আপনি আপনি যে বলতেছেন মেধার মূল্যায়ন, কিভাবে মেধার মূল্যায়ন? আপনি মানে কি আপনারা বলতেছেন যে আপনারা দেশকে উন্নত করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি দেখান যে বিশ্বের উন্নত কোন কোন দেশে এইরকম সুবিধা আছে, এখনো মুক্তিযোদ্ধার নাতি নাত এরাও এখনো সুযোগ সুবিধা পাচ্ছে। তারপরও আমরা মনে করেন এটাকে বাদ দিলাম। আমরা আরও দেখছি আপনারা বলতেছেন যে পুলিশ আন্দোলনকারীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে, কিংবা পুলিশ আপনার হচ্ছে আন্দোলনকারীদের সহযোগিতা করতেছে। তারপর ছাত্রলীগ, তাইলে আপনি মনে করেন পুলিশ কি ছাত্রলীগের মানে সদস্য না? মানে কি ছাত্রলীগের হয়ে কাজ করবে পুলিশ? আপনি যদি দেখেন, আমি তো বুঝি না যে কিভাবে এরকম মানুষ এইভাবে মানে কি এইভাবে মিথ্যা বক্তব্য দিতে পারে। কারণ আমরা তো দেখছি, আমরা দেখছি ওইখানে পুলিশ এত পরিমাণে হেনস্থা করছে যারা মানে কি আন্দোলন করছে। আপনি তখন তারা তারা ছাত্রলীগের পোলাপাইনের সাথে ইট পাটকেল ছুটতেছে, সাউন্ড গ্রেনেড, প্রত্যেকটা পুলিশের পিছনে ছাত্রলীগের ছেলেরা ছিল। তাহলে কি এখন আপনি এটা আপনি বুঝেন? আর ছাত্রলীগের ছেলেরা এখানে ম্যাক্সিমাম ছেলেরাই স্টুডেন্ট না, এরা বেশিরভাগ ভাড়া করা টোকাই এখান থেকে ওখান থেকে উঠে নিয়ে আসা হয়েছে, এদেরকে দিয়ে এরা মনে করেন এই হামলাগুলো চালাইছে। আপনি দেখেন এই বিভিন্ন নিউজ মাধ্যমের ভিডিওগুলো দেখেন, এই মানুষ তো অন্ধ না, কিংবা মানুষ তো এমন তো না যে দেখে নাই। প্রত্যেকটা নিউজ আপনি যেখানে দেখবেন সেইখানে দেখবেন পুলিশের পিছনে ছাত্রলীগের টোকাইরা রয়েছে, এরা মনে করেন হামলা চালাচ্ছে। তাহলে তখন আপনারা কোথায় ছিলেন? আপনি যে বললেন এই যে পুলিশরা সহযোগিতা করতেছে আপনার হচ্ছে আন্দোলনকারীদের, আপনি একটা ইনসিডেন্ট এরকম দেখান যে পুলিশ এভাবে আন্দোলনকারীদের সহযোগিতা করছে। প্রত্যেকটা জায়গায় পুলিশ হেনস্থা করছে আন্দোলনকারীদের। তাহলে আপনি মানে কি মিথ্যার একটা লিমিট থাকে, মিথ্যার একটা যেকোনো একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। আপনি তো মানে সবকিছু একেবারে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন। আপনি মানে কি বলবো, আমরা মনে করেন এখন যে কোন পর্যায়ে আছি সেটা আমরাই জানি। তো আমরা আমরা আমি আর কিছু বলতে চাচ্ছি না, কারণ হয়তোবা ভিডিও এটা মনে করেন আমি কি বলবো বলার ভাষাও নেই আমার কাছে। যতই যা বলি, আমাদের আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো শেষ পর্যন্ত, যতক্ষণ আমাদের অধিকার আমরা আদায় না করতে পারি। ধন্যবাদ সবাইকে।